অনেক সময় আছে, যদি বেঁচে থাকি নিশ্চয়ই কথা হবে। আলো আসবে গ্রুপের স্ক্রিনশট ফাঁসের পর এবার মুখ খুললেন অরুণা বিশ্বাস। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় তারকাদের একাংশ ছাত্রদের বিপক্ষে দাঁড়িয়ে একটি প্ল্যাটফর্ম তৈরি করে। হোয়াটসঅ্যাপে তারা গোপন গ্রুপ খুলে ছাত্রদের দমন করার পরামর্শ দেন। সেই কথোপকথন ফাঁস হয়েছে। আলো আসবেই নামের গ্রুপে অভিনেত্রী অরুণা বিশ্বাস সরব ভূমিকা পালন করেন। ওই কথোপকথনে শিক্ষার্থীদের আন্দোলনের বিপক্ষে মত দেন তারা, বলেন যেভাবে হোক আন্দোলন থামাতে হবে। এর জন্য শিক্ষার্থীদের গায়ে গরম পানি ঢালার পরামর্শ দেন অরুণা বিশ্বাস। জানা গেছে গোপনে কানাডা পাড়ি জমিয়েছেন অরুণা বিশ্বাস। সরকার পতনের পরপরই দেশ ত্যাগ করেন এই অভিনেত্রী। সেখান থেকে সম্প্রতি একটি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন এই তারকা। অরুণা বিশ্বাস দাবি করেছেন শিক্ষার্থীদের সঙ্গে এত কিছু ঘটে গেছে সেটা তিনি জানতেনই না। আর গরম জল ঢেলে দেওয়ার বিষয়টি সেভাবে বলতে চাননি, যেভাবে এখন ব্যাখ্যা করা হচ্ছে। অরুণা বিশ্বাস বলেন, সত্যি কথা হলো আমি তখন অসুস্থ ছিলাম, 5 দিন কোনো খবর নিতে পারিনি। ইন্টারনেট বন্ধ ছিল তখন। ওই সময় যে বাচ্চাদের এত কিছু হয়ে গেছে আমি জানতামই না। অভিনেত্রী আরও বলেন, আসলে আমরা কেউ কিন্তু ছাত্রদের বিপক্ষে ছিলাম না। আমাদের মিডিয়ার লোকজন তাদের বিপক্ষে দাঁড় করানোর চেষ্টা করেছে। আমরা কিন্তু সন্ত্রাসীদের কথা বলেছি, ছাত্রদের কথা না। গরম পানি ঢালা প্রসঙ্গে অরুণা বিশ্বাস বলেন, বলা হচ্ছিল হাসপাতালে আগুন লেগেছে, ওখানে কেউ ঢুকতে পারছে না। আমি বলেছি গরম জল ঢেলে দিলেই হয়, গরম জল তো কামান থেকে দেয়, জল কামান লিখি নাই আর কি। তারকাদের হোয়াটসঅ্যাপ গোপন গ্রুপ আলো আসবেই তার স্ক্রিনশট ফাঁস হচ্ছে এখন। সেখানে সক্রিয় ছিলেন 160 জন সদস্য। দেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টিভি, ঢাকা।